ও বন্ধুরি, ও যুবকের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাঘ সামনে লেজ লড়াইতে লড়াইতে আসতেছে, আবার ভিতরের দিক দিয়ে তালা দেওয়ানো, নমরুদদের দল সাঙ্গ পাঙ্গ লইয়া মহিলা লইয়া নাচতেছে জেলের বাইরে, কিন্তু এই দিক দিয়া ইব্রাহিম নবীরে ক্ষুধার্ত বাঘের সামনে ফালাইয়া দিছে। যুবক ভাইরা আমার, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে এবার তিনি কি করলেন, আল্লাহরে বলতেছেন, আল্লাহ বাঘে যদি আমারে খাইয়া ফেলে, তোমার নাম নিয়ে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে যদি মরণ দাও, আমার নামাজরত অবস্থায় তুমি মরণ দিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী যখন দাঁড়ায় গেছে, এবার বাঘটা লেজ লড়াইতে লড়াইতে ইব্রাহিম নবীর কাছে আসলো। এবার ইব্রাহিম নবী রুকুর মধ্যে গেল। নমরুদা মনে করতেছে রুকুর মধ্যে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, কিন্তু ইব্রাহিম নবী আবার দাঁড়ায় গেছে, আবার সেজদার মধ্যে চলে গেছে। বাঘের সেজদার সামনে হাত পা দুইটা এইভাবে দাঁড়ায় বসে গেছে। নমরুদা কয়, বাঘ তাড়াতাড়ি দরস না কেন? এবার ইব্রাহিম নবী নামাজ পড়তেছে, সালামটা ফিরাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পরে নমরুদা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিয়েছে। এবারে বাঘে নবীর ইব্রাহিম নবীরকে খাই নাই, ইব্রাহিম নবীর হাতের মধ্যে টাচ করে নাই, ইব্রাহিম নবীর গলার মধ্যে কামড় দেয় নাই, ইব্রাহিম নবীর পেটের মধ্যে কামড় দেয় নাই। ওই নমরুদা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজের সেজদা থেকে ওইটা যে সালাম ফিরাইছে, আর মাটির মধ্যে সেজদা দেওয়ার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটি লেগে আছে। বাঘ কি করছে দেখেন, বাঘে ইব্রাহিম নবীর কপালের ভিতরে জিহ্বা দিয়া মাটিগুলো পরিষ্কার করে দিতেছে। এ বন্ধু, এরপর ইব্রাহিম নবীর প্রতি নমরুদা ক্ষিপ্ত হইয়া বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত কইরা গর্তের ভিতরে ইব্রাহিম নবীরে ফেলে দিলেন, আর চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিছে। আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করে পৃথিবীর কেউ মারতে পারে না। ইব্রাহিম নবী যখন এখানে পড়ে গেল, পরে যাওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে। আর নমরুদা তাকায়া দেখতেছেন ইব্রাহিম নবীর গায়ের ভিতরে একটা আগুনের ছোঁয়া লাগে নাই। জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? এরপর ইব্রাহিম নবী পরীক্ষার পরীক্ষা, শেষ পর্যন্ত ঘরের ভিতরে সন্তান নাই। ইব্রাহিম নবী হাজারে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়া কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আর চিৎকার মেরে বলেন কে? আমরা কি ওলি আল্লাহর কাছে যাইয়া সন্তান চাই? আজকে বাংলাদেশের যেই সমস্ত মৌলবীরা মাঠ জমাইতে যাইয়া তাহিরি বাপের নাম লইয়া ভাইরাল হইতে চাই, এরা জানে যে আমার নামটা লইয়া থানবেলের ভিতরে আমার ছবিটা লাগাই তাহলে ভাইরাল। ভাইরাল অনেকে আমারও ভাইরাল, বাবা তাহিরি বাপের নাম লইয়া দি, বাবা তোরা ভাইরাল হয়ে যেত। একবার আমার কো হুজুর আমনের ছবি লাগাইতে থানবেলের ভিতরে, তোই তো মানুষ দেখে যে তাহিরি লইয়া আমি হুজুর কিতা কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন। পরে আমি কইলাম যে আরে বেড়া, এর তো একটা সংসার আছে, আমার একটা ছবি লাগাই যদি ভাইরাল হলে ইউটিউবে কিছু ইনকাম টিনকাম করতে পারে, সংসার তো চলতেছে। লোক দে, কথা কোন ঠিক না বেটি? আরে সোলক দে, আমার দিয়া ফুলামান চলতেছে, সোলক দে, এরা তো দোয়া করবো আমার লাগে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে ফুলাবান, তবে একটা কথা কয়া দিয়ে যায় ফুলান, আপে তবে উল্টা পাল্টা সারিস না। তোরা যেমনি গান দোহাই দিয়া নাচো আছে নৌকার মধ্যে লাগাই লাগাই জিতা বাজাস রে বাবা, ইত্যা তো শুনলে যে কেমন লাগে বাবা, কইনি আমার যে থইছস বাবা। আমি করি ওয়াজের মাঠে। আচ্ছা কোন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লিয়েছি, আমার চাইতে বড় জোকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না? আমি কি ওয়াজে কোনো জোকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান্ড করি, হয়তো দুই একটা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তার স্টেজ উঠে, আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহির হুজুর একটু জিকির করছে, মুর্শিদি শান গাইছে, আরে বাট আমি যে শানগুলা গাইতে তো অর্থ আছে, এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়, ও সরাসরি
এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি কোন গেলাম রাস্তাতে একটা দেখা হইছে, এমুক বিরিজে গেলাম, কি তাকো তুমি আনো কিনলে গাইছো, এমুক গ্রামের নাম কইয়া দে, আসলে কিন্তু ঘটনাটা মিছে কথা, বানায় কথা কোন ঠিক না বেডি। এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি, ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে। আর আমরা উল্টা কয়, আমরা বলি ওয়াজ কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকরা হাসাইতে কৌতুক করে, এইগুলা কারো নজরে পড়ে না, কথা কোন ঠিক না। মুখ সুড়ায় না কয়ে দিলাম, মুখটা সুড়াইও না কয়ে দিলাম, সেট তোলাইও না, ঠান্ডাটা হ। এটা এই বেটা না যে তোমরা আমার ফতোয়া দিলে আমি মালয়েশিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমি ইন্ডিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা, মাঠ নষ্ট করবার লাগা। আরে ওয়াজ যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মারি কারো, দেশে কাটটা সিনজি সালামো, কথা কো ঠিক কিনা, দেশে থেকে অটো সালামো, ট্রাক সালামো, আর প্রাইভেট কার তো এমনি ভারী, যে এইটা জমাইছি এইটা দেখ দুই একটা গাড়ি কিনে নামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতিলদের ধরে দেশ থেকে ভাগ্যে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা, কথা বলেন ঠিক কিনা, তুমি বলো ঠিক কিনা বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার, জোরে কোন। আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কি তা আমি ধরছি এক বেটারে এক মাসালা নিয়া, এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি বলে আলেম না, নাম লইতে পারে। একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা পুরা করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা, পত্রিকায় তো এখন আমার কাটি পেপার কাটিন আছে। মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কান কাটতে ফেলাই দিব। এইগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া এক বেটার ফরস্ত দিছে। তাহির হুজুরি কিতা কইছে, আমার নামটা ফরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহিরির নাম আমি নিব। ওমা এমনি কইতাম তো নাম আমি নিব, তাহিরি দি উল্লেখ কইরি কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব। নিব কেমনে? পিএস এর বউ লয়া বাইকে গেলে কেতে নন লইব, তাহিরির নাম নিলে তো আসল কথা কইয়া দিব, কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের প্রোডাক্ট, এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের শত্রু, এটা ধর্মের শত্রু, কথা কোন ঠিক না বেঠি? এরা যত ধরনের কথা বলবে দেখবেন, জাইন্না শুইনা আহমদুল্লাহর পক্ষে যারা নিছে ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি দর্শন লালন করে। ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, এই দাল্লানের অর্থ করছে নবী নাকি পথভ্রষ্ট। আমার নবীর কোনো গুণ আছে? সেট তোলাইস না, সেট তোলাইও না। দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে ভাগ্যে যেতাম না, মরলে একবারে মরে যাবো, দেশে মরি, কথা কোন ঠিক না বেডি? আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই টুনটুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তা আরেকবার পাইছ? কলজার ডর যারা আছে হ্যাঁ দেশ ছেড়ে দে, কথা কোন ঠিক না বেডি? আমরা জেলে নিল, জেলে বয়স সুন্নতের কথা কম, হিয়ানো গিয়ে মুরিদ বানিয়ে দিই আমি, দেখ বাজার আজার নিচে লাস্টে আমার কাছে মুরিদ হয়ে যাবো, কথা কোন ঠিক না বেডি? আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপ দাদার লাঠি নিয়ে নামছে, আমরা সব লয়ে নামব দেশের মাটি রক্ষা করার জন্য, কথা বলেন ঠিক না? কথা কষ্ট কি লেগে আপনারা কি কষ্ট পাইছেন আমার প্রতি? আমার প্রতি রাগ করছেন আপনারা? আমরা ধর্ম নিয়ে ভাবতে হবে, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে। এই রাষ্ট্রের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। ধর্মের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা একমাত্র সুন্নতের বক্তা, সুফি দর্শন লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, রাষ্ট্রের সংস্কৃতি নিয়ে ভাবি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে, এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা, রাষ্ট্রের নামে এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট করবা, এই সুযোগ কাউকে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার
তোমার সাহস কত আমার নবীর বিরুদ্ধে কথা বলো? সাফার দাঁত ফলাই দেবো দিনে। তাহিরি কি ভণ্ড বলো, মাজার পূজারি বলো, ইচ্ছা মতো যা মন চায় তাও কও। তুমি কইবা যে এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না, এই সমস্ত মাইক আমাদের জন্য। যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না, কওমি ভাইয়েরা আহমদুল্লাহর মাথা তুললেন না। এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নাইলে আপনাদেরকে পাবে। জানি না সত্য গোপন করে না, আল্লাহর কাছে বিচার দন লাগবো, নবীর কাছে বিচার দিতে হইব। আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা, কোন দিন পাইছেন তাই রাজপথের ভিতরে? কতদিন পাইছেন? একটা উচিত কথা কইছে কইছে না, উনি আর একটা গোপন এজেন্ডা লইছে। এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে। আমি জায়গা মতো যাইতাছি, তাইলে রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব। কথা কোন ঠিক না বেঠি? নবীর বিরুদ্ধে কথা বললে ছাড় নাই, কথা কোন ঠিক কিনা? নবীর পক্ষে থাকতে চান কি চান না? কারা কারা থাকতে চান স্লোগান সহ হাত তুলে দেখাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, দলিলের জোরে কথা হবে, দালালির জোরে কথা হবে না। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছাড় দেওয়া হবে না, কারণ আমার নবী ছাড়া কোনো উপায় আছে? আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইদ্রিস আমার খুব স্নেহাস্পদ, নগদ দিলেন 500 টাকা। মারহাবা জোরে বলুন। আমাদের ইদ্রিস হুসাইন খুব ভালো আলোচনা করেন দেশ বিদেশে, আলহামদুলিল্লাহ, তাকে আরো তরক্কি নসিব করুক, আমিন কর। ভাইরা আমার, নবী ছাড়া উপায় আছে? আপনারা অনেকে ভাববেন যে আমি যে জোরে কথা বলছি, রাগ করে কথা বলছি, না, আমি হক কথা বলছি। রাগ করে তাহিরি কথা বলে না, হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে। কথা কোন ঠিক কিনা? তাহিরি রাগ করে কথা বলে না, হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে। কার বিরুদ্ধে? প্রেমিকের বিরুদ্ধে নাকি দুশমনের বিরুদ্ধে? দুশমনের বিরুদ্ধে। এটা আমার কথা না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, অতুল্লিম বাদা যালিকা জালিম, যারা নবীর বিরুদ্ধে কথা বলে হারামজাদা। কথা কোন ঠিক না? ঠিক কি ভাই, কি কোনো সমস্যা? রাফাজ ভাই, কি প্রবলেম নাকি? ও আচ্ছা আচ্ছা, না ওয়াজ তো শুনতেছে, ওয়াজ যা করে নিয়েছি। কোমরটা বেয়া হয়েছে 2 ঘন্টা 25 মিনিট।
না না বয়ে রয়েছি পারতাম না, আর সম্ভব না, আর সম্ভব না। যাই হোক, কথা একটাই, আমরা নবী ছাড়া কোনো উপায়। তবে একটা কথা বলি ভাইজান, আমাকে আপনারা ভুল বুঝছেন না, আপনারা ভুল বুঝছেন না। একটা কথা বলবো যে আমি সবসময় হক কথা বলি, আমি একটু জিদ করে বলি। নবীর পক্ষে বলতে গিয়া আমি কিন্তু নিজের জীবনে তোয়াক্ক করি না। আমার কথা হইলো মরলে মইরা যামু, কিন্তু নবীর পক্ষে মরমু। কথা কর ঠিক না বেটি? এ থেকে আপনারা কি রাগ করবেন আমার সাথে? রাগ করবেন? এই জন্য জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে। আমি বলছিলাম ইব্রাহিম নবীর কথা, মনে আসেনি? ইব্রাহিম নবীর কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে। আমরা কি মাজারে গিয়া ওলি আল্লাহর কাছে সন্তান চাই? আমরা বলি আল্লাহ তুমি আমরা দোয়া কবুল করো, আর না হয় তোমার বন্ধুর উসিলাই তুমি আমরা কবুল করো। আপনারা বলেন উসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো যারা আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে, আরো যারা সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমাজে ফিতনা ছড়াবেন না। আপনারা গায়ে পয়রা জীবনে বহুত অপবাদ আমরা দিচ্ছেন। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা জানি সেজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? তাই আমরা কি মাজার পূজা করি? এই যে জিয়ারত হলো সুন্নত, এই যে পূজা শব্দটা লাগাই দিছে একবার, এটার ট্রেন বানাই দিছে। আহলে হাদিস জিডি আছে, ওই জিডি আহলে হাদিস আছে, এগুলো হলো নাফিতের গোষ্ঠী। কথা কোন ঠিক না বেটি? এগুলো কিসের? নাফিতের কাজ হলো চুল কাটা, আর এদের কাজ হলো দিন কাটা। এই সমস্ত নাফরমানগুলো কিচ্ছু হইলে আমরা মাজার পূজারি। এরা ওই যে সৌদি আরবের যে কিছু কিছু যে ওই যে ইবনে আব্দুল ওহাব নজদির যে উত্তরসূরিরা যেভাবে মাজারগুলো বাইঙ্গা সমান করে ফেলাইছে, ওরা প্রায় হিসেবে বাংলাদেশে বুঝাইতে চায় সৌদি আরবে মাজার নাই, আরব দেশে মাজার নাই। আর বেটা মাজার ছিল, ওই নজদের ইবনে আব্দুল ওহাব নজদি এগুলা বাইঙ্গা ফেলছে, এই জন্য নাই। দেহস না বাবা, এখনো নবীর রওজা মুবারক আছে না নাই? এইটার দর তো সাহস পানা, জানে যে এইটার ধরলে কিয়ামত হইব। কথা কোন ঠিক কিনা বলেন? যদ্দুরা পারছে হারা ঘুরাই দিছে। এখনো বাংলাদেশে কোনো মানুষ কয়ালা যে এই দেশে যত উঁচু কবর আছে এদের কবরগুলোকে লাইট খাইয়া ভাঙ্গা ফেলার কথা। আমি বলছিলাম আয়ো না সিলেটের জমিনে বনবারে বিশুদ্ধ দিতে যাইবা, ঘোষণা দিয়ে আয়ো না মাজারটা ভাঙ্গা লেবা, ঠেঙ্গা নালারি ভাঙ্গা বুড়িগঙ্গার বাসায় দিন। কথা কোন ঠিক না? খুব সাবধান কথা বলতে, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ আমার হবে না, যে বিরুদ্ধে যাবে তার বিপদ হবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। কথা কোন ঠিক না বেটে? আজকে আমি প্রায় সময় বলি যে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ চলে আসবে, আমরা ওলি আল্লাহর পক্ষে আসি বলেই আমাদের বিপদ কম। এই কথাটা নিয়েও কয়েকদিন আগে ট্রল করছে, এই কথাটা নিয়েও ট্রল করছে। এটা ট্রলের কি আছে? আমি তো দলিলে বলছি, তুমি তো যুক্তি দিয়ে আর মন গড়া তোমরা দালালির জোরে বলছো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া এমন একটা জায়গায় চলে যাও যে জায়গার ভিতরে মানুষ নাই, যেই জায়গার মধ্যে খাবার টাবার নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছপালা নাই, পশু পাখি নাই, এমন একটা নির্জীব জায়গা, নীরব জায়গা, দুদুময়ী বালুকাময়ী প্রান্তরে তুমি চলে যাও। আপনারা জবান খুলে বলুন ইব্রাহিম নবীর সন্তান দিছে কে? এই সন্তান নিয়ে ময়দানে নীরব জায়গায় যাওয়ার হুকুম করছে কে? ইব্রাহিম নবী বললেন হাজেরা তোমার সন্তান নিয়ে, তোমার সন্তান নিয়ে তুমি সহকারে চলো, আমরা এমন একটা জায়গায় যাব, নীরব জায়গায়। হাজেরাকে নিয়ে সন্তান নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিল, যাওয়ার সময় কিছু মশকে পানি নিয়ে গিয়েছিল, কিন্তু নেওয়ার পরে দেখা গিয়েছে ওই মরুভূমি বালুর মধ্যে যাওয়ার পরে এবার ইব্রাহিম নবী বলছেন হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে মাঠে থাকো, আমি চলে যাচ্ছি। হাজেরা ডাক দিয়ে বলছেন হে স্বামী আপনি কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হে হাজেরা আমি আমার নিজের ইচ্ছাই যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহর হুকুমে। তখন হাজেরার রিয়াকশনটা কেমন ছিল? তিনি ডাক দিয়ে বলছেন হে স্বামী আপনাকে যদি আল্লাহ বলে থাকে আমি আমার সন্তান মরুভূমির বাড়িতে থাকবো, মানুষ নাই আমার টেনশন নাই, খাবার নাই আমার টেনশন নাই, আল্লাহ যদি আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য পছন্দ করেন আপনি আমাকে রেখে চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো আল্লাহ পাক আমাকে না খাওয়ায়া মারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তিনি চলে গেছেন, হাজেরা একলা হয়ে গেছে মস্কে। আমি আধা ঘন্টার ওয়াজ কমাই দিছি, এই জন্য একটু কথা বলে ফেলতেছে আর কি। এগুলো সুর দিয়ে বললে আধা ঘন্টা লাগলো, এরপরে এই জন্য সুরটা দিলাম না, বইলা দেওয়া যায়। এরপরে হাজারার মস্কের পানি শেষ হয়ে গেছে, তার শুকনা খাবার শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে, সন্তান পানি পায় না। আপনারা জবান খুলে বলুন কোনো সন্তান যদি মায়ের সামনে খাবারের জন্য মারা যায় প্রয়োজনে সেই মা রক্ত বিক্রি করবে। কোনো ছেলে মেয়ে যদি সন্তান যদি কিডনির অভাবে মারা যায় মা বাপের কিডনি সন্তানের জন্য দিয়ে দিচ্ছে।
আর কথা বলেন না কেন? হাজারা দেখতেছেন সন্তানের খাবার নাই, পানি নাই, কিছু নাই। এবার হাজারা সন্তানটারে মাটির মধ্যে শোয়া দেখতেছেন, একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। দৌড়াইয়া দেখতেছেন সাফা পাহাড়ের মধ্যে ঝর্ণার পানিগুলা চিকচিক চিকচিক করতেছে। সন্তানের জন্য মা দুঃখিনী আউলাকে সে পাগল বেশে শাড়ির আঁচল খেসরাইয়া খেসরাইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। ওই পাহাড়ের মধ্যে যখন চলে গেল, হাজারা বলতেছেন আমি মনে করেছি পানিগুলা বলে চিকচিক চিকচিক করতেছে, কিন্তু আমার সন্তান পানি পানি বলে মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। আর আমি মা দুঃখিনী সন্তানের জন্য সাফা পাহাড়ের মধ্যে পানি দেখে পানি আনতে গেলাম, যাইয়া দেখি এখানে পানি নাই, শুধুমাত্র সূর্যের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। এবার হাজারা ওই এই পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই মারোয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। তিনি মনে করতেছেন পানি বুঝি চিকচিক করতেছে, ঝর্ণার পানি বুঝি পড়তেছে, কিন্তু যাইয়া দেখে সেই পাহাড়ের মধ্যে পানি নাই, শুধুমাত্র বালুগুলা চিকচিক করতেছে রৌদ্রের তাপের কারণে। হাজার একটা দূর মারছে সাফা, আরেকটা মারোয়া, আরেকটা মারছে মারোয়া, আরেকটা সাফা, এইভাবে 7টা দূর মারছে। আমি আমার আম্মার নিয়ে যখন আমি ওই সাফা পাহাড়ে গেলাম, আম্মার হাঁটুর মধ্যে ব্যথা, ডায়াবেটিসের রুগী। আমি যখন বললাম আম্মা এই সাফা পাহাড় থেকে তো হাজারা দূর দিছে, তখন আমার আম্মা কয় পড়ছি আর সরা, আমার আম্মা কয় তোর হাতটা সরা। আমার হাজারা বুঝি এখানেই বুঝি দূরটা মারছিন রে, কোন জায়গার মধ্যে দূরত্ব হইব জায়গাটা দেখায় দে, সবুজ দাগটা দেখায় দিলাম। আমার মায়ের পায়ের মধ্যে ব্যথা, আল্লাহর কসম করে বলি ডায়াবেটিসের রুগী 17-18, চলতে পারে না, হাঁটতে পারে না। আমি তাকায় দেখলাম আমার আম্মা ওই সাফা মারওয়াই আমার